আমাকে নাকি দেখতে অনেক রাক্ষসের মতো লাগছে। আমরা এখানে এসেছি মুভি দেখতে, আশা করি ভালো হবে মুভিটা। থ্যাংক ইউ। না আল্লাহর রহমতে খুব ইজিলি আমরা টিকিট পেয়ে গেছি। আমাকে নাকি দেখতে অনেক রাক্ষসের মতো লাগছে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসলে সিয়ামের যে দর্শক রয়েছে বা সিয়ামের যে দর্শকবৃন্দ তারা কিন্তু সবাই লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে রাক্ষস সিনেমাটি দেখার জন্য। অনেক হ্যাসেল হয়েছে। প্রথমে আমি একটা পেমেন্ট করেছি, টাকা ডিটেক্ট করেছি, টিকিট দেয় নাই। সো রাক্ষস তো দেখতেই হবে, আজকে আবার টিকিট কেটেছি। আমাদের দেশে ভালো সিনেমা হচ্ছে, আমি বরাবরই সিনেমা দেখি সিনেপ্লেক্সে এসে সেই 2000 সাল থেকে। সো আমার মনে হয় আমরা যদি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট না করি কে করবে? আমাদের সিনেমা যতই কষ্ট হোক না কেন তারা কিন্তু আনন্দটা ভাগাভাগি করেই এখন কিন্তু সিনেমার দিকে, আসলে সিনেমা হলের দিকে এগিয়ে যাচ্ছে তারা। অ্যাকচুয়ালি রাক্ষস মুভি দেখতে আসছি সিয়াম আহমেদের, তো এটার জন্য আমরা অনেক এক্সাইটেড। শুধু এই সিরিয়াল না, আজকে হচ্ছে ওয়েদার অনেক বেশি খারাপ ছিল, মানে বাসা থেকে আসতে পারবো কিনা, কারণ অনেক বৃষ্টি ছিল। তারপরে সব বাধা পেরিয়ে তারপরে চলে আসছি সিনেমা দেখতে। আর এই লম্বা লাইন এটা তো কিছুই না, অ্যাকচুয়ালি আমরা অনেক এক্সাইটেড দেখার জন্য। যারা আসলে সিনেপ্রেমী আছেন তাদের জন্য আসলে লম্বা লাইন হোক আর ছোট লাইন হোক সেটা কিন্তু বিষয় না, তাদের কাছে কিন্তু সিনেমাটাই বেশি প্রায়োরিটি। সেটা যতই কষ্ট হোক না কেন সিনেপ্রেমীরা সবসময় সিনেমা দেখবে, সিনেমাকে ভালোবাসবে, এটাই কিন্তু আসলে নিয়ম। আপনারা দেখছিলেন এতক্ষণ রাক্ষসের যে ইন্ট্রো গেট, এখান থেকে কিন্তু লম্বা লাইনের, আমরা এখন লাইনের শেষ প্রান্তে কিন্তু আমরা এসে গেছি। যে লম্বা লাইন, এটা কিন্তু একটি শো শেষ হবে এবং এনারা কিন্তু এখন সিরিয়ালে দাঁড়িয়ে আছেন আরেকটি নতুন শোতে ঢোকার জন্য। তো দর্শক, সিনেপ্লেক্স থেকে এই ছিল হচ্ছে রাক্ষসের আজকের অবস্থা। পরবর্তীতে আশা করি অন্য কোনো সিনেমা হল থেকে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালাবেলার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।